তেলটা গরম হয়ে গেছে। এবার আলুটা দেবো। আলুটা একটু ভেজে নেব। আমি আলুটা ছোলা শুদ্ধ দিচ্ছি। ছোলা শুদ্ধ আলু মাংসে দিলে টেস্টি হবে। লাল লাল করে আলুটা ভেজে নিলে আলুটা খেতেও ভালো, আলুটা খুব টেস্টি হবে। ছোলা শুদ্ধ আপনারা করে দিতে লাল লাল করে ভেজে নিয়েছি, আলুটা তুলে দেবো। এবারে এবার আদা রসুনের পেস্ট দিয়ে দেব। ধনের গুঁড়ো দিলাম। এবার একটু গুঁড়ো লঙ্কা দিই, আপনারা যেমন খাবেন তেমন। কালার আনার জন্য একটু কাশ্মীরি লঙ্কা 2 চামচ। নুনটা দিলাম, যেহেতু আমি কম দিলাম, মাংসে মাখিয়ে নিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম। এবার মাংসটা দিয়ে দেবো আমি। মাংসটা কষানো হয়ে গেলে, মশলাটা একটু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসটায় আমি হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম 1/2 ঘন্টার মতো। এবার চাপা দিয়ে দেব। প্রায় কষানো হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। 1/2 ঘন্টা মতো কষালেই যথেষ্ট। আমার মাংসটা কষানো হয়ে গেছে, থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দেওয়ার আগে যে আলুটা ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। ছোলা শুদ্ধ আলু ভীষণ টেস্টি হয়, ভীষণ। এবার আমি জল দেব। গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দেব। ঠিক আছে। দুটো দিলাম, এলাচ ঝাল দিলাম, জিরে দিলাম, লঙ্কা দিলাম। এটা দিয়ে আমি তেলটা দিয়ে দেব। সুন্দর হয়ে গেছে।
গরম মশলা সেটা দিলাম। মাংসটা